আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এত কষ্ট করে ভয়েস দেওয়ার পরে যখন ডিলিট হয়ে যায় তখন আবার একই ভিডিওর জন্য ভয়েস আবার আগের মতো কি করা সম্ভব? বিশ্বাস করেন আমার ওই ভয়েসটা এত ভালো লাগছিল বলার বাহিরে। তো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তাই এ এসব বলেই শুরু করলাম। তো চলেন আজকে করলা ভাজি করে যেভাবে রেসিপি দেখাচ্ছি। প্রথমে আমরা সরিষার তেল খাই, তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, সাথে এটা কি যেন পড়ছে মনে হয় কাঁচামরিচ। তো তারপরে নাড়তেছিলাম, এইভাবে নাড়তে থাকবেন। তারপর পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসলে মানে আসার জন্য একটু অপেক্ষা করবেন, আসা পর্যন্ত। আর হ্যাঁ, সরিষার তেল আরেকটু গরম হলে দিবেন। কারণ আমি না গরম হতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তাই এরকম বলক আসতেছিল। যারা এই বলকটা পছন্দ করেন না অথবা হয়তো একটু গন্ধ সহ্য করতে পারেন না সরিষার তেল, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আমি দিয়ে দিলাম করলা, আলু কিচি, কিচি করে কাটা এগুলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। করলা তিতা খেতে পারি, কিন্তু মানুষের তেতো কথা আমার সহ্য হয় না। শুধু সারাদিন মাথায় থাকে, ঘুরতেই থাকে। আল্লাহ! এ কথা কেন বলল? কি বলল? আমার তো মাথায় ঘুরতেই থাকে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ঘুরতেই থাকে। আচ্ছা, এই কথাটা আমাকে কেন বলছে? না বলাটাই তো উচিত ছিল। আচ্ছা, আমি তো তাকে কোনো কিছু করিনি, ক্ষতি করিনি। সে কেন বলেছে? তো বলতে, বলতে আমার করলা ভাজি শেষ। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।